বাংলাদেশের উপকূল থেকে চরাঞ্চল জলবায়ু পরিবর্তন আজ আর দূরের কোনো আশঙ্কা নয়। নোনা পানি, খরা, অতিবৃষ্টি, বন্যা আর নদী ভাঙন প্রতিদিন বদলে দিচ্ছে মানুষের জীবন, জীবিকা ও নিরাপত্তা। এই সংকটের সবচেয়ে বড় বাস্তবতা হলো নিরাপদ পানির অভাব। হেঁটে সমান করে কাদা পানি ছেলে যেতে হয়, আমাদের একটা কলই নিয়ে যেতে গেলে 5 টাকা লাগে। এই ছেলেগুলো অনেক দূরে যেতে হয়, তো জল নিয়ে আসতে বাইরে গেলে সবাই টিস করে। কক্সবাজার, সাতক্ষীরা, কুড়িগ্রাম, জামালপুর ও খুলনার অনেক এলাকায় নোনা ও অপরিশোধিত পানি শুধু খাবার পানির সমস্যা তৈরি করে না, রান্না, গোসল, মাসিকের সময় পরিচ্ছন্নতা এবং নারীদের প্রজনন স্বাস্থ্যেও গভীর প্রভাব ফেলে। নারী থেকে শুরু করে কিশোরী যারা আছে তাদের যে পিরিয়ডের সমস্যা, মাসিক যে সমস্যা, ওখানে আরও বেশি প্রকোপ দেখা দেয়। লবণাক্ত পানি ইউজ করার কারণে তাদের জরায়ু ক্যান্সার থেকে শুরু করে নানান রকম জটিলতা দেখা দিচ্ছে, শরীরে অ্যালার্জি দেখা দিচ্ছে। আমাদের পানি আনতে মেলা দূরে যেতে হয়। ওই পথ হচ্ছে এক কলস পানি আনতে গেলে আমাদের 1 ঘন্টা লেগে যাওয়া আসা। তাহলে আমার পরিবারে প্রতিদিন আমার 2 কলসের বেশি পানি লাগে। হয় কি, অনেক দূর থেকে যেহেতু পানি আনতে হয়, সেখানে ইপটিজিংয়ের শিকার হতে হয় মেয়েদেরকে। যারা প্রেগনেন্ট মা আছে তাদের আরও বেশি কষ্ট হয়ে যায়, কারণ যদি এখানে যদি পিছলে পড়ে যায় তাদের অনেক রিস্ক না। তা আমরা এতগুলা রিস্ক নিয়ে এখান থেকে গিয়ে পানি আনতেছি, কারণ খাওয়ার জন্য। যদি এগুলা না করি তাহলে আমরা খাবো কি? খুব কষ্ট হয়ে যায় তাতে। এম্পাওয়ার প্রকল্পের সহায়তায় স্থানীয় বাস্তবতার ভিত্তিতে স্থাপন করা হয়েছে রেইন ওয়াটার হারভেস্টিং এবং সংস্কার করা হয়েছে পানির ফিল্টার। এর ফলে অনেক পরিবার এখন কাছেই তুলনামূলক নিরাপদ পানি পাচ্ছে। কমেছে দূরে যাওয়ার কষ্ট, বেঁচেছে সময়, বাড়ছে স্বস্তি। আমাদের আগে এইখানে পুকুরের পানি খেয়ে আমাদের ডায়রিয়া, আমাশা, করোনা, তারপরে মহিলাদের অনেক রোগ ব্যাধি দেখা দিত। আর এখন ফিল্টার হয়েছে বলে আমাদের আর পানি পাচ্ছি সব সময়। আগে এসে 10-20 মিনিট দাঁড়িয়ে থাকতে হতো, এখন আর দাঁড়িয়ে থাকতে হয় না, এখন আমরা সাথে সাথে নিয়ে যেতে পারি। সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জে লবণাক্ততা, জোয়ার আর দুর্বল যোগাযোগ ব্যবস্থা মানুষের দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তোলে। পানি সংগ্রহের পথ দীর্ঘ ও কষ্টকর, নারীদের জন্য এটি তৈরি করে অতিরিক্ত ঝুঁকি ও অনিরাপত্তা। আর আমাদের এই জলটা পাওয়ার থেকে আমাদের অনেক উপকার হয়েছে। যে জলটা এসেছেন তা আপনারা এটা দিলে সবচেয়ে ভালো হবে না, সবাই এখান থেকে নেবে না, আর বাইরে আর যাওয়া লাগবে না আমাদের। ঘরের ভেতরেও পরিবর্তন এসেছে বন্ধু চুলা ব্যবহারের মাধ্যমে। আগে রান্নার কাজে বেশি খড়ি ব্যবহার হতো, ধোঁয়ায় চোখ জ্বালা করত ও শ্বাসকষ্ট হতো। এখন খড়ির প্রয়োজন কমেছে, ধোঁয়া কমেছে, আর রান্নাঘর হয়েছে তুলনামূলক স্বাস্থ্যকর ও সাশ্রয়ী। খুলনার কয়রা ও দাকুপে সোলার প্যানেল ও সোলার সেচ কৃষি ও দৈনন্দিন জীবনে নতুন ভরসা তৈরি করেছে। বিদ্যুৎ না থাকলেও পানি তোলা যাচ্ছে, সেচ দেওয়া যাচ্ছে, আর কমছে জ্বালানি ও খরচের চাপ। সুবিধা হয়েছে যে আমাদের এই সকালবেলা রোদ ওঠাকালীনই আর বর্ষাকালীনই কোনো অসুবিধা হয় না। কেরাসিনও লাগে না, বিদ্যুৎ খরচও লাগে না। কেরাসিন কিনতে গেলেও তো অর্থর প্রয়োজন হয়, সেদিক দিয়েও বেঁচে গেছি। এইসব উদ্যোগের কেন্দ্রে আছেন নারীরা। তারা শুধু সহায়তা গ্রহণ করছেন না, নিজেদের সমস্যা তুলে ধরছেন, সিদ্ধান্তে অংশ নিচ্ছেন এবং পানি, স্বাস্থ্য, জীবিকা ও নিরাপত্তা নিয়ে নিজেদের কমিউনিটিকে এগিয়ে নিচ্ছেন। নিরাপদ পানি, পরিচ্ছন্ন রান্না, নবায়নযোগ্য শক্তি, জীবিকার সুযোগ এবং নারীর নেতৃত্ব, এই ছোট ছোট পরিবর্তনই জলবায়ু সংকটের বিরুদ্ধে বড় শক্তি হয়ে উঠছে। এম্পাওয়ার প্রকল্পের মাধ্যমে গড়ে উঠছে আরও নিরাপদ, সহনশীল ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ।